নমস্কার বন্ধুরা, আজকে আমি একটি বিরাট সংবাদ নিয়ে হাজির হয়েছি। সেটা হলো লক্ষ্মীর ভান্ডারের সংবাদ এবং অন্যান্য কর্মচারীদের বেতন বাড়ার সংবাদ। আজকে ছিল বাজেট পশ্চিমবঙ্গের। সেই বাজেটে কি ঘোষণা হলো সেটা নিয়ে আজকে আমি বিস্তারিতভাবে আলোচনা করব। তার আগে বলে রাখি, চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে একদম ভুলবেন না। তো চলুন দেখে নিই। যেটা বড় নিউজ সেটা হলো লক্ষ্মীর ভান্ডারে 500 টাকা করে বাড়ানো হলো। আপনারা জানেন সাধারণ মহিলারা পেতেন আগে 1000 টাকা, এবার তারা পাবে 1500 টাকা, যেহেতু 500 টাকা অ্যাড হলো। আর যারা 1200 টাকা পেতেন, অর্থাৎ এসসি এসটি বা রিজার্ভ ক্যাটাগরি যারা রয়েছেন আরো, তারা এখন থেকে পাবেন 1700 টাকা করে। আপনাদের আমি আগেও অন্যান্য ভিডিওতে বলেছিলাম যে এবার কিন্তু লক্ষ্মীর ভান্ডারে টাকা বাড়ার সম্ভাবনা রয়েছে ভীষণ ভীষণ। তো আজ 5ই ফেব্রুয়ারি 2026 সেটাই সত্যি হলো, অর্থাৎ লক্ষ্মীর ভান্ডারের টাকা কিন্তু বাড়ানো হলো। আর এই টাকা দেওয়া হবে ফেব্রুয়ারি মাস থেকে, অর্থাৎ এই মাস থেকেই কিন্তু নতুন যে বরাদ্দ হয়েছে বেশি, সেটা কিন্তু এই মাস থেকেই দেওয়া হবে। এটা কিন্তু গ্রামের মেয়েদের ক্ষেত্রে বিশাল বিশাল এটা বিগ ব্রেকিং নিউজ। আরেকটা জিনিস বলে দেই, বিরোধী শিবির এই বাজেট দেখে তারাও বলছেন যে তারা যদি ক্ষমতায় আসে তাহলে পরে তারা 3000 টাকা দেবে মাসে, অর্থাৎ লক্ষ্মী ভান্ডারের জন্য তারা দেবে 3000 টাকা যদি তারা ক্ষমতায় আসে। তবে সবটাই ভবিষ্যতে নির্ভর করবে, যদি তারা ক্ষমতায় আসে তখন। এখন যেহেতু ঘোষণা হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে যে 500 টাকা করে বাড়ানো হবে, সেটাই কিন্তু এখন ফাইনাল। আরো একটা খুশির খবর, সেটা হলো বেতন বাড়ানো হয়েছে 1000 টাকা করে পার মান্থ। সেটা হল সিভিক ভলেন্টিয়ার এবং আশা কর্মী যারা রয়েছেন তাদের। আশা কর্মী এবং সিভিক ভলেন্টিয়ারদের দীর্ঘদিনের আন্দোলন ছিল, তাদের দাবি ছিল যে তাদের বেতন যেন বাড়ানো হয়। এবার সেটাই কিন্তু বাড়ানো হলো এবারের বাজেটে, অর্থাৎ রাজ্য বাজেটে তাদের 1000 টাকা করে বাড়িয়ে দেওয়া হয়েছে। কর্মচারী এবং পেনশনভোগীদের দীর্ঘদিনের দাবি, তাদের ডিএ সেন্ট্রাল যা ডিএ পায় সেই হিসেবে দেওয়া হোক, সেটা দীর্ঘদিন থেকে তারা দাবি করে আসছিলেন। এবার সেটারই কিন্তু প্রতিফলন দেখা গেল রাজ্য বাজেটে, অর্থাৎ কর্মচারীদের জন্য 4% ডিএ বাড়ানো হলো। এটা কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন যে 4% ডিএ বাড়ানো হলো পেনশন এবং কর্মচারীদের জন্য। এবার সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ নিউজ সেটা হলো, নতুন যারা লক্ষ্মীর ভান্ডারের জন্য আবেদন করেছিল, গ্রাম পঞ্চায়েত আমাদের সমাধান, আমাদের পাড়া আমাদের সমাধান, তারপর দুয়ারে সরকারে, সেই সমস্ত যে বেনিফিশিয়ারি রয়েছে তারাও কিন্তু এবার এই লক্ষ্মীর ভান্ডারের সুবিধা পাবেন। তাদের জন্য কিন্তু অ্যাড করা হয়েছে লক্ষ্মীর ভান্ডারের টাকা। এই সংখ্যাটা কত চলুন দেখে নিই। অর্থাৎ দুয়ারে সরকার, আমাদের পাড়া আমাদের সমাধান, গ্রাম পঞ্চায়েত, ব্লক বিভিন্ন স্তরে যে অ্যাপ্লিকেশন জমা পড়েছিল সেই সংখ্যাটা প্রায় 20,62,000। এই নতুন আবেদনকারীরাও কিন্তু টাকা পাবেন, এটা কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী স্বয়ং বাজেট পেশের সময় বলেছেন। আপনারা অনেকেই হয়তো জানেন, পূর্বে 2,21,00,000 বেনিফিশিয়ারি লক্ষ্মীর ভান্ডারের টাকা পেতেন। এবার যেহেতু আরো 20,62,000 নতুন বেনিফিশিয়ারি অ্যাড হলো, তাহলে বুঝতে পারছেন এবার কিন্তু 2,41,62,000 বেনিফিশিয়ারি লক্ষ্মীর ভান্ডারের সুবিধা পেতে চলেছেন। আর এটা কিন্তু ফেব্রুয়ারি মাস থেকেই অ্যাপ্লিকেবল হয়ে যাচ্ছে, অর্থাৎ আপনারা আমাকে অনেকেই বলেছিলেন যে তাদের থার্ড স্টেজ ফোর্থ স্টেজে এসে আটকে আছে। এবার কিন্তু সমস্ত কিছু সলিউশন হয়ে যাবে। এবার দেখুন সেকেন্ড মেসেজ আসা শুরু হবে এবং লক্ষ্মীর ভান্ডারে টাকা ঢোকাও কিন্তু স্টার্ট হয়ে যাবে। ধন্যবাদ বন্ধুরা, ভিডিওটি ভালো করে প্রথম থেকে দেখার জন্য। আর আপনাদের বলে রাখি, এরকম আরো নিউজ পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।